দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তত তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওটি দেওয়া হবে। পুষ্প হঠাৎ করে একটা বাক্সে মালা পায় এবং অনিমেষের বলা কথাগুলো ভাবতে থাকে। এরপর পুষ্প মানে ঝিলিকের মা বলে, এখানে আর বেশিক্ষণ আর এক মুহূর্ত থাকা যাবে না। তখন ঝিলিকের বাবা বলে, পুষ্প পুষ্প শোনো, কি বলছো তুমি, কি করছো এটা? তুমি এত রাতে কোথায় যাবে? পুষ্প কেঁদে কেঁদে বলে, আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি যে এখানে আর থাকা যাবে না। আমরা এখান থেকে চলে যাব, এখানে থাকবো না। যে কোনো মুহূর্তে অনিমেষবাবুর চোখে পড়তে পারি আমরা, এখানে আর থাকা যাবে না। এরপর ঝিলিকের বাবা বলে, আহ পুষ্প, তুমি তোমার কোথায় ভুল, তুমি তোমার কোনো জায়গা ভুল হচ্ছে। তুমি অনিমেষবাবুর জায়গা অন্য কাউকে তুমি দেখেছো। এরপর পুষ্প বলে, না, আমি কোনোটাই ভুল করি না। না না, আমি যদি যে আমি জানি ওটা অনিমেষ রায়ই হবে, অনিমেষবাবু উনিই হন, যে ওটা অনিমেষবাবুই ছিল। সেই রাতের প্রত্যেকটা ঘটনা যদি আমি আমার মনে রাখতে পারি তখন অনিমেষবাবুকে আমি চিনতে পারবো না, আমার ভুল হবে, আমি ভুল দেখব। এরপর ঝিলিকের বাবা বলে, আরে অনিমেষবাবু তো বড় লোক, উনি কেন সাধারণ পোশাক পরবেন? এরপর পুষ্প ভাবতে থাকে এবং বলে, উনি যদি হন তাহলে ঝিলিককে দেখলে চিনতে পারবে না, কিন্তু আমাদের কাউকে দেখলেই সর্বনাশ হয়ে যাবে। আর আমি জানি উনি যদি অনিমেষবাবুও হন তাহলে যে কোনো উদ্দেশ্য নিয়ে এসছেন। আবার দেখি মাখনের সঙ্গে ভাব জমিয়েছেন। এরপর ঝিলিকের বাবা বলে, এভাবে এভাবে পালিয়ে পালিয়ে আর কোথায় যাব পুষ্প? একদিন তো আমরা ধরা পড়বই। একদিন দেখবে এই ছোট্ট পৃথিবীতে লুকোনোর মতো আর কোনো জায়গা পাবো না। আমরা চারিদিকে শুধু পালিয়ে বেড়াচ্ছি আর কোথাও জায়গা পাচ্ছি না লুকানোর। আর উনি যদি অনিমেষ বাবুও হন, ঝিলিককে নিতে আসেন, তাহলে তখনই পুষ্প মানে ঝিলিকের মা চিৎকার করে বলে, ঝিলিক ঝিলিক আমার মেয়ে, এত বছর ধরে আমি ওকে বুকে ধরে মানুষ করেছি, আর আমি ওকে কারো হাতে তুলে দেব না, কারো হাতে দেব না। আর তখনই আখি মা মা বলে ডাকে। আখির ডাক শুনে পুষ্প আর ঝিলিকের বাবা চমকে যায়। এরপর আখি বলে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? এরপর ঝিলিকের মা আখিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে। এরপর আখি বুঝতে পারে যে মা কাঁদছে। আখি মনে মনে ভাবতে থাকে যে মা হঠাৎ কাঁদছে কেন। উফ, বুঝতে পেরেছি, ওই ফাংশানের ওই টিভি সিরিয়ালে ঝিলিককে দেখতে পায়নি তাই এখনও কাঁদছে। এরপর আখি বলে, মা কি হলো বলো তো, তুমি এখনও কি ওই পোদ্দার ঝিলিককে নিয়েই পড়ে আছো? আমি কি তোমার কেউ নই? এরপর পুষ্প কাঁদতে কাঁদতে আখিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সব মা। এরপর আখি মায়ের চোখের জল মুছে দেয় আর বলে, দেখো মা, তোমার মেয়ে তোমার সব। এদিকে ঝিলিকের বাবাও কাঁদতে থাকে। হঠাৎ আখি দেখতে পায় যে একটা বাক্স, আর একটা বাক্সের মধ্যে একটা মালা, সেখানে অনেকগুলো জামা কাপড়। দেখে আখি চমকে যায়। এদিকে পুষ্পর মনে একটাই কথা শুধু, যে এবারে মনে হয় জেনে গেল যে আমি আখির ঝিলিকের আসল মা নই। এরপর আখি বলে, এত জামা কাপড় কেন মা? ঝিলিকের বাবাও বলে, আলমারিতে একটু কর্ম দিতে হবে তো, তাই আর কি। তারপর আখি বলে, ঠিক আছে, আমি আজ বাড়ি যাই। হ্যাঁ, ঝিলিকের বাবা বলে, থাকবি না আজকে? আখি বলে, না, দেবা দাঁড়িয়ে আছে বাইরে। এরপর আখি চলে গেলে পুষ্প ঝিলিকের বাবাকে জড়িয়ে ধরে বলে, ঝিলিক কিছু বুঝতে পারছে না তো? এরপর ঝিলিকের বাবা বলে, আতঙ্কে বেঁচো না পুষ্প, ভালো করে বাঁচো। অন্যদিকে গোরা ড্রিঙ্ক করে বাড়ি আসে এবং বলে, এই পিয়ারকে কি দেখা
কি দেখছিস? মদ খেয়েছি, বেশ করেছি, তোর বাপের টাকায় খাইনি। এরপর পিয়ারকের সব ছবি, সব কথা, সে যে একটা চর মেরেছিল সেই চরের কথাটা মনে পড়ে যায়। গোরা বলে, এই এ আমাকে মারলে কেন? এই ভেবেছিস আমি আসতে পারবো না, আমি মারতে পারবো না? এরপর ছবিটাকে মারতেও থাকে গোরা। এরপর পিয়ারকের ছবিটা ভেঙে দেয় এবং বলে, এই পিয়ারকে, বেআইনি টাকা আর আজ আমার লটারি লেগেছে। এরপর গোরা দেখতে পায় যে মামার বউ আর বাচ্চা। এদিকে আখি দেবাকে বলে, ওখানে গিয়ে কি হলো? মায়ের ব্যাপারে কিছু জানতে পারলে? দেবা বলে, না, ওনারা তোমার মায়ের ব্যাপারে কিছু জানতো। ওরা উত্তরবঙ্গের আশ্রম থেকে এখানে আনা হয়েছে ওনাকে। ঝিলিকের সঙ্গে গুরুজির কথা হয়েছিল, আর উনি এখন কুম্ভ মেলায় আছেন। উনি ফিরলেই সব কিছু, অনেক কিছু বলবেন। এরপর আখি বলে, অনেক কিছু মানে? এরপর দেবা বলে, তোমার মায়ের নাম রাধা নয়, নামটা ওই গুরুজির দেওয়া। এই কথা শুনে আখি চমকে যায় আর বলে, গুরুজির দেওয়া নাম? কেন কেন আমার মায়ের নাম রাধা নয়? দেবা বলে, তোমার মাকে কেউ খুন করতে চেয়েছিল। আখি শুনেই চমকে যায়। তাই তো দেবা আবার বলে, তাই তোমার মাকে বাঁচানোর জন্যই, নিরাপদে রাখার জন্যে গুরুজি নামটা পাল্টে দিয়েছিল। এরপর আখি বলে, আমার মনে মনে, আমার মাকে কেন মারতে চায়? কে মারতে চাইছে? এরপর দেবা বলে, এই এই প্রশ্নের উত্তর একমাত্র উনিই বলতে পারবেন। কে ওনার শত্রু ছিল? এরপর আখি বলে, ইস, আমার মাকে যদি আমি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে মাকে খাইয়ে দিতে পারতাম। কি কি খেয়েছে জানি না। এরপর দেবা বলে, ওখানে তো ঝিলিক আছে। ও তো আছেই, ঝিলিক খাইয়ে দিয়েছে। তুমি ঝিলিককে একটা ফোন করে বলো না যে মায়ের সাথে কথা বলবে। এরপর আখি বলে, মা কথা বলতে পারলেন না, আমি সারা দিন মায়ের সাথে গল্প করতাম। জানো তো, মাকে ছেড়ে এখানে আমার একদমই ইচ্ছে করছিল না আসার জন্য। দেবা বলে, যখন ঝিলিক ফোনটা করবে তখন বলবে মায়ের কাছে ফোনটা রাখতে। উনি কিছু বলতে না পারলেও শুনতে তো পাবেন। দেখবে তোমার গলা শুনে সে অনেকটা খুশি হবে। নিশ্চয়ই উনি কিছু বলতে চাইছেন। ঝিলিক সব পারবে, শুধু তুমি উঠতে পারবে না। আসলে ওর তো রাধা মাসির যে মেয়ে নয়, মায়ের সঙ্গে ছেলে মেয়েদের অদ্ভুত একটা যোগাযোগ থাকে, সেটা শুধু তারাই জানে। এরপর দেবা আর মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। এরপর আখি দেবাকে বলে, দেবা, তুমি আমার মাকে মা বলে ডাকবে? উনি তো তারপর দেবা বলে, উনি তো তোমার মায় না, মা ডাকার কি আছে? শুনেই আখি খুব খুশি হয় এবং আনন্দে চোখের জল চলে আসে। অন্যদিকে গোরা বলে, আমি এই চেয়ারে বসবো এখন থেকে, আর এই কোম্পানির মালিক হব। আর পিয়ারকে তুই আমার জন্য চা, জল আর কফি নিয়ে আসবি। মা মা কপাল ভাতির কথা সত্যি হবে। এদিকে ঝিলিক আসে। তখনই গোরা বলে, এই কে? ঝিলিক বলে, গোরা বলে, এই আমাকে গোরা স্যার বল। আখি যে আমি এই বাড়ির মালিক হব। এটা শুনে ঝিলিকও চমকে যায়। গোরা বলে, পিয়ারকে ছাতা বন, ওর খাতা বন্ধ হয়ে যাবে। এবার বাড়ির সবাই আমার কোথায় চলবে আর আমার মাথায় ছাতা তুলে ধরবে। এ কথা শুনে ঝিলিক মনে মনে বলে যে গোরা পিয়ারকের সব ব্যাপারে জানে, এর থেকে আমাকে সব কিছু বের করতে হবে। এর পেটে অনেক কিছু পিয়ারকের স্যারের কথা মনে আছে আর সব জানে, একে আমার বসে আনতে হবে। এরপর ঝিলিক গোরাকে কিছু জল খেতে দেয়। এই সুযোগে আমাকে জানতে হবে, এমনকি
আখির ব্যাপারেও আমাকে জানতে হবে। এরপর গোড়ার পেট থেকে সব কথা বের করে নেয় এবং ঝিলিক ফেলে। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবেন। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, সব ব্যাপারে তো আমি বলে দিলাম। আর এদিকে আখি ঝিলিক ধরা পড়ে যায় গৌরবের কাছে। গৌরব জিজ্ঞেস করে যে কোথায় যাবে কালকে তুমি। ঝিলিক তো কিছু বলতে পারে না। তখন সে সব অ্যাড্রেস লুকিয়ে রাখে, যে পরিচয়পত্রটা যেটা রাধা মাসির দেওয়া।